ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরিনায় খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশের লক্ষ্য বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে জয় দিয়ে শেষ করা। বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ নিয়ে দর্শকদের মনে আগ্রহের কমতি নেই। এর মধ্যে বসুন্ধরা কিংস এরিনায় আসতে শুরু করেছেন দর্শকরা। সেখানে আছেন সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। ঈশান, দর্শকরা এই ম্যাচ নিয়ে কি ভাবছেন, তাদের সাথে আপনার কথা হয়েছে, আমাদের জানাবেন। যেমনটা দেখছিলেন, প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছিল ১-০ ব্যবধানে। এরপর আজকে কিন্তু বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, এবং এই ম্যাচের পর কিন্তু চলতি বছর আর কোনো বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ নেই। এর পরবর্তীতে আমরা যদি এখন দেখি যে আজকে বাংলাদেশ দল ভালো মতো কিন্তু গত কয়েকদিন অনুশীলন করেছে, এবং এই অনুশীলন ধারাবাহিকতা সব কিছু কিন্তু আজকে ধরে রাখতে চাইবে বাংলাদেশ। এবং গত ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ কিন্তু দুর্দান্ত খেলেছিল, এটা কিন্তু আমরা সবাই দেখেছি। অনেক গোল মিস করেছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে বাংলাদেশ বেরিয়ে আসার চেষ্টা করবে, এবং আশা করব যে আজকে তারা ভালো একটা লড়াই উপহার দিবে। তো আমরা যদি মূল একাদশের দিকে তাকাই, আজকে এখানে দুটো পরিবর্তন আছে। প্রথম ম্যাচে তপু বর্মন অধিনায়ক ছিলেন, কিন্তু তার জায়গায় আজকে অধিনায়ক হচ্ছেন সোহেল রানা, এবং ক্রিমেনির জায়গায় ফিরেছেন জনি। এছাড়াও যদি আমরা দেখি যে প্রথম ম্যাচে ৪-৩-৩ ফর্মেটে কিন্তু শুরু করেছিল, এবং আজকেও কিন্তু সেম ফর্মেটেই কিন্তু বাংলাদেশ তাদের প্রথমার্ধটা শুরু করবে। এখন বাকিটুকু আসলে ফলাফলের উপর দেখা যাবে। এছাড়া আমরা যদি বলি যে আজকে এখানে দর্শকদের উপস্থিতি এখন পর্যন্ত যদি বলি যে দর্শক আসতে শুরু করেছে, এখনও গ্যালারির দুই সাইড বলতে গেলে এখনও ঠিকমতো পুরোপুরি পূর্ণ হয়নি, তবে এক সাইড কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটাই দর্শক ভরে যাচ্ছে, এবং সময়ের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে দর্শকরা আরও বেশি আসতে শুরু করবে। এবং দর্শকদের মনেও কিন্তু আজকে একটাই আশা, বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটা এবং বছরের শেষ ম্যাচটা কিন্তু জিতবে। এবং আগামী মাসের ৯ ডিসেম্বর কিন্তু আসলে এএফসি বাছাই পর্বের শুরু। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু বাংলাদেশ কিন্তু জয়ের কোনো বিকল্পই নেই বাংলাদেশের সামনে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। জুথি। ঈশান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।